ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা শুরু করছি একদম ব্যাক ক্যামেরা দিয়ে। আর সামনে আছে আপনার বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, যেটা বিশ্ব বাংলা গেটও বলা হয়। তো আজকে এসছি আবার সেই নিউ টাউনে। আর নিউ টাউনে এসছি এই কারণে, আজকে যেতে চলেছি আমরা কিন্তু একটা মেলা হচ্ছে পাশেই, ঠিক বিশ্ব বাংলা গেটের পাশেই একটি মেলা হচ্ছে, সর্বমেলা কি যাই হোক একটা নাম আছে, তো জানি না এখন বেসিক্যালি। তো চলো যাওয়া যাক এখন সেই মেলার সামনে, সেখানে গিয়ে আপনাদের ডিটেলসও জানাচ্ছি। আর একটা কথা বলে দিই, শুধুমাত্র যে বিশ্ব বাংলা গেটের সামনে তা না, আরও একটি মেলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্সেস মলের ঠিক সামনে, যেটা আছে সেন্ট্রাল মল, সেখানেও একটি মেলা চলছে, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা। খুব নাম করা, প্রতি বছর কলকাতার মধ্যেই হয়, নিউ টাউন এলাকায়। তো সেটা হয় ইকো পার্কের 1 নম্বর গেটেতে, কিন্তু এই বছরে বসেছে আপনার ঠিক সেন্ট্রাল মলের সামনে। তো চাইলে ওখানেও যেতে পারো। তো চলো যাওয়া যাক এখন সেই মেলার সামনে। আর এই হচ্ছে আপনার বিশ্ব বাংলার নিচের ভিউ, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক এখন মেলা। সামনে আমার বিশ্ব বাংলা দেখতেই পাচ্ছ। আর এখানে আছে স্মার্ট প্লাজা বলে একটি পার্ক আছে, যেটা এন্ট্রি একদম ফ্রি, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর মেলাটি হচ্ছে ঠিক এই সামনে। তাহলে আজকে ফাইনালি অনেক দিন পর একটি ব্লগ আসছে। আপনারা অনেকে জানেন যে আমার প্রতি বৃহস্পতিবার একটি করে ব্লগ আসে। তো আজকে অনেক দিন পর ব্লগটা করলাম, কারণ কিছু কারণে আমি গত সামনের সপ্তাহ ব্লগ করতে পারিনি। তো আজকে চলে এসেছি আবার। তো অবশ্যই ভিডিও দেখতে দেখতে ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন, আর লাইক করে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো এখন বেশি না বকে সোজা চলে যাওয়া যাক মেলা। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 4টে, আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো যাবো এখন মেলার ভিতরে, কারণ এখান থেকে আরও অন্য জায়গায় যেতে হবে। তার সামনে দেখতেই পাচ্ছ রাজ্য সবলা মেলা, আর এটা চলবে আপনার 17 থেকে 26 জানুয়ারি পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সো এইখানেই সেই মেলাটি হয়েছিল, এর আগে একটি মেলা হয়েছিল, আর আজকেও একটি মেলা হচ্ছে। তো প্রায় এখানে মেলা হতে থাকে। তো চলো যাওয়া যাক এখন মেলার ভিতরে। এই মেলার ভিতরে এন্ট্রি করে গেছি, দেখতেই পাচ্ছি। তো এখানে বিভিন্ন স্টল লাগানো আছে, দোকান করে রাখা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে জামা কাপড় একটু বেশিই আছে। একটু আগেই যেটা বললাম, হস্তশিল্প মেলা কিন্তু চলছে, সেটা হচ্ছে আপনার ঠিক অ্যাক্সেস মলের সামনে, চাইলে ওখানেও যেতে পারো। জানি না যে ওটা কতদিন চলবে, তবে এখানে একটি মেলায় ঢুকে পড়েছি। এখানে বেশিরভাগ আপনি হাতে তৈরি জিনিস পাবেন, হস্তশিল্প মেলার মতনই। মানে যেমন হস্তশিল্প মেলাতে নিজেই বানিয়ে নিয়ে আসে, তেমনটা এখানেও পাবেন। যেমন এই দেখুন ব্যাগ, এখানে অনেক কিছু বানিয়ে রেখেছে। এখানে চেয়ার আছে, টেবিল আছে, অনেক কিছু আছে। এগুলো সব হাতের তৈরি, কাঠের তৈরি, দেখতেই পাচ্ছ। চাইলে এই মেলাতে আসতেই পারো। সেখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি, খুব ভালো ডিজাইন দিয়েছে এবং কালারও ভালো করেছে। বিভিন্ন ধরনের গাছও আছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো ফটো বানানো আছে, আপনার আর্ট করে রাখা আছে। তো এগুলো কি দিদি মানে হাতে তৈরি করা হয়েছে? তো এগুলো কি দিয়ে তৈরি আছে? এগুলো গমের খড় দিয়ে তৈরি। এগুলো দেখে আপনারা বন্ধুরা বিশ্বাস করবেন না যে এটা গম দিয়ে তৈরি, কারণ দেখতেই পাচ্ছে সামনে এত ইউনিক জিনিস। ফার্স্ট টাইম আমি দেখলাম যে মানে গম দিয়ে এইভাবে তৈরি করা যায়। মানে যে বানিয়েছে সব তাকে সত্যি বলতে হবে যে না, এগুলো আপনিই বানান।
তো তো আপনি তাদের মধ্যে মেন। তো আপনি কোথা থেকে এসছেন? হুগলি আরামবাগ থেকে। ওখানে কি আপনার কোনো পার্সোনালি শপ আছে নাকি? না, পার্সোনাল শপ নেই, আমরা এমনি বানাই। এটা মেলা বললে আমাদের ডিআরডিসি। হ্যাঁ, মানে শুধুমাত্র মেলাতেই লাগান, মানে এমনি কোনো দোকান না? এমনি আমাদের অনলাইন হয় না, পার্সোনাল কাস্টমার একজন আছেন, অনলাইন হয় না, অনলাইন শুরু করবে। তো দিদি বলছে অনলাইন শুরু করবে। তো অনলাইন শুরু করলে, আর আপনারা যদি এই মেলাতে আসেন তবে আসুন, এসে দেখুন এইসব জিনিসগুলো কিন্তু বাড়িতে সাজালে খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের একদম, মানে বাঙালিদের খুব প্রিয় একটা জিনিস। মেলাতে মানুষ আসতে ঘুরতে খুব পছন্দ করে। আর মেলা বলতে নিউ টাউনে এখন পরপর আপনার ডিসেম্বর থেকে নিয়ে জানুয়ারি পর্যন্ত পরপর আপনার মেলা চলতেই চলেছে। আর মেলা হচ্ছে অনেক, খুব সুন্দর সুন্দর মেলা। যেমন আমরা দেখেছিলাম এর আগে করুণাময় মেলা হয়েছিল, এর আগে হয়েছিল আবার এখানেই হয়েছিল, তারপর এখন হচ্ছে সেন্ট্রাল মলের সামনে হচ্ছে। তো বিভিন্ন জায়গাতে কিন্তু মেলা, এখন সিজন মেলা চলছে। আরও অনেকগুলো মেলা আছে যেখানে হয়তো আমরা যেতে পারিনি, কভার করতে পারিনি। তবে একটা কথা বলে দিই যে আপনারা যদি নিউ টাউনে কোনো সময় আসেন, তাহলে যারা নিউ টাউন বেসিক্যালি কোনো সময় আসেননি তাদের জন্যই বলে যায় যে অবশ্যই একবার নিউ টাউন ঘুরে যাবেন আর নিউ টাউনে এইসব মেলাগুলো একবার ভিজিট করবেন। এখন হয়তো আপনি আমার পিছনে কেউ দেখতে পাচ্ছ না, তবে একটা কথা বলে দিই, এখন বাজে ঘড়িতে তেমন 4:30 বাজে। তো এই 4:30টার সময় তো মেলাতে ভিড় হয় না, ভিড় হয় সন্ধ্যের পর। তো সন্ধ্যের পর আবার আর যদি আমরা এখান থেকে সময় পাই তাহলে অবশ্যই এখান থেকে গিয়ে আপনাদের হস্তশিল্প মেলাটাকেও কভার করব, যেটা হচ্ছে আপনার সেন্ট্রাল মলে। তো এখান থেকে আপনি বিশ্ব বাংলাটাকে একদম স্পষ্টভাবে দেখতে পাবেন। এখান থেকে বিশ্ব বাংলাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলো এবার একটু ওদিকে যাওয়া যাক। আমাদের হাতে তেমন সময় নেই, কারণ এখান থেকে আমাদের আবার হস্তশিল্প মেলাটাকেও কভার করতে হবে। তো এখন লোকজন হোক চাই না হোক, আমাদের এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে। আমাদের জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওগুলো বানানো, যাতে করে আপনারা এসব মেলাগুলোকে মিস না করে যান, তার জন্যই এইসব ভিডিওগুলো বানানো। সেই হচ্ছে মেলা, দেখতে পাচ্ছ। এবার যাব যেখানে আপনার প্রোগ্রাম চলছে সেখানে একটু যাব, সেখানে ভিডিওটা করে এখান থেকে সোজা চলে যাব আমরা হস্তশিল্প মেলা। আর সেই হস্তশিল্প মেলার কিন্তু ভিডিও আপনারা নেক্সট ব্লগে পেয়ে। তো এখানেই দেখতে পাচ্ছ প্রোগ্রাম চালু হতে চলেছে, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে অনেকগুলো শিল্পীরা আছে, কলকাতার নামকরা শিল্পী যারা। সরকারের লোকপ্রসার শিল্পীরা। তার পরবর্তী অনুষ্ঠান ভারতীয় ও পাশ্চাত্য যন্ত্রবাদ্য। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।